যতক্ষণ পর্যন্ত উম্মত দাওয়াত ইলাল্লাহর মেহনতকে না করবে ততক্ষণ পর্যন্ত এই উম্মত না নাজাত পাবে, না তারা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে, আর না তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত আর সাহায্য লাভ করতে পারবে। এই উম্মতের নাজাত, নুসরত এবং সমস্ত কিছু আল্লাহ তাআলা একমাত্র দাওয়াত ইলাল্লাহর ভিতরে। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु जो जलील क़द्र सहाबी है, सहाबा में भी उनका बड़ा मकाम है और इस उम्मत में उनकी हैसियत मुलहम की है। इतने मकामात हैं कि जो कुछ उन्होंने कहा अल्लाह ने उसके मुताबिक कुरान में आयतें नाज़िल फरमाई। इस उम्मत के बहुत बड़े आलिम हैं, वो खुद ये फरमाते हैं कि अगर हम खैर के सारे काम करते और सारी इबादत करते और दावत अल्लाह की मेहनत ना करते तो हम खैर उम्मत नहीं हो सकते। এই জন্য হযরত বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বহুত বড় জলিল কদর সাহাবী এবং এই উম্মতের ভিতরে এরকম সাহাবী যাকে উম্মতের মুলহাম বলা হয়, যার বিভিন্ন খেয়ালের উপরে, চিন্তার উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন এবং এইরকম বিভিন্ন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ভিতরে অনেক বড় আলেম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যদি এই উম্মত সমস্ত ভালাইয়ের কাজ করত, সমস্ত কল্যাণকর কাজ করত এবং সমস্ত ইবাদত করত, কিন্তু এত সত্ত্বেও সে দাওয়াতের দায়িত্বকে আদায় না করত, তাহলে এই উম্মত কেবলমাত্র ভালো কাজের দ্বারা আর ইবাদতের দ্বারা কখনোই শ্রেষ্ঠ উম্মত হইতে পারত না। ये बात भी यकीनी है दावत की मेहनत के बगैर हमारी अपनी जिंदगियों में भी दीन में कमाल नहीं आ सकता, क्योंकि अल्लाह ताला ने जिंदगियों के बदलने के लिए दावत की मेहनत ही को उतारा है। इसलिए जितने भी नबी दुनिया के अंदर आए, हर नबी अल्लाह के पास से अल्लाह का दीन और दीन की दावत लेकर के आया। आखिर में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए, अल्लाह ने आपको भी दीन और दीन की दावत की मेहनत की जिम्मेदारी दी। इससे पता चला कि जिंदगियों के बदलने में दीन की दावत का बड़ा दखल है। लेकिन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद अब क़यामत तक कोई नबी नहीं आएगा, इसलिए अल्लाह ताला ने वो दावत के काम की जिम्मेदारी इस उम्मत के हर फर्द के जिम्मे रखी। अगर ये उम्मत अपने दीन की दावत पर होगी तो अपने दीन में मजबूत होगी, और अगर अपने दीन की दावत में नहीं होगी तो दीन में मजबूत नहीं हो सकती। সাথে সাথে এই কথাও বড় ইয়াকিনী কথা, নিশ্চিত কথা যে এই উম্মতের দ্বীনের লাইনের তরক্কি, দ্বীনের লাইনে উন্নতি এবং আপনার দ্বীনের উপরে মজবুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দাওয়াতের মেহনতের ভিতরে রেখে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত উম্মত আপনার দ্বীনের দাওয়াত দেনেওয়ালা না বনবে ততক্ষণ পর্যন্ত তার দ্বীনের ভিতরে ইস্তেকামত, তার দ্বীনের ভিতরে মজবুতি আসতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার জমানাতে যত নবীদেরকে পাঠাইছেন, যদিও নবীরা বিভিন্ন হালাতের ভিতরে আসছেন, কিন্তু সমস্ত নবীরা দাওয়াতওয়ালা মেহনত নিয়ে আসছেন যেন মানুষের জিন্দেগির ভিতরে দ্বীন পূর্ণতা লাভ করতে পারে। এমনকি আখের আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন দুনিয়াতে তাশরিফ আনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মেহনত দিয়ে পাঠাইছেন যে মেহনত আল্লাহ তাআলা পূর্বের সমস্ত নবীদেরকে দিতেছিলেন। সেই দাওয়াত ইলাল্লাহর মেহনত নিয়ে আমাদের নবী দুনিয়াতে আসছেন এবং নবীর ওই দাওয়াতের মেহনতের দ্বারাই উম্মতের জিন্দেগির ভিতরে দ্বীন আসছে, দ্বীনের লাইনে তরক্কি আসছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা
নবুয়তের সিলসিলাকে খতম করে দেওয়া হয়েছে, নবুয়তের সিলসিলাকে শেষ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এক একজন মানুষের জিন্দেগির ভিতরে দিন কি করে পূর্ণতা লাভ করে, মানুষের জিন্দেগির ভিতরে দিনের কিভাবে মজবুতি আসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ আর মেহনত পূর্বে নবীদেরকে দিছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কারণে ওই একই মেহনত, একই দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতের এক একজন ফরদে উম্মত, এক একজন ঈমানওয়ালাকে দিবেন। তারা যখন এই কামকে করবে তো তাদের জিন্দেগির ভিতরেও দ্বীনের মজবুতি আর ইস্তেকামত হাসিল হবে। इसकी एक खुली मिसाल ये है कि रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की पूरी हयात तैयबा जो दुनियावी है वो 63 साल की है। जो 40 साल के पहले की जिंदगी है और नबूवत मिलने के बाद 23 साल की एक जिंदगी है। 40 साल रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मक्के वालों के दरमियान में है। आपकी अमानतदारी, आपकी सच्चाई, आपकी दयानतदारी, आपका बेवाओं यतीमों के साथ की आपकी खैरखाई और मदद, भटकों को रास्ता बताना, हाजतमंदों की जरूरतों में काम आना, वो सारे खैर और भलाई के सारे अमाल अल्लाह के नबी करते रहे और अपनी ज़ाती जिंदगी में तमाम तरह की हर तरह की माशियत और गुनाह से अल्लाह ने आपकी हिफाजत फरमाई। लेकिन इस 40 साल जिंदगी में जो रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्के वालों के दरमियान में गुजारी, आपकी इस मुबारक जिंदगी से मक्के वालों में किसी जिंदगी में कोई तब्दीली नहीं आई। जो लोग बच्चियों को दफन करते थे उन्हें दफन करना नहीं छोड़ा, जो ज़िना और चोरी और शराब के मासियत और गुनाह मुबतला थे उन्होंने गुनाह ही छोड़ा, जो रास्ते चलने वालों को लूटा करते थे उन्होंने अपनी हरकतों से तौबा नहीं की। ये सारी वो बुराइयां मौजूद थी, हालांकि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उनके दरमियान में तशरीफ फरमाए। फिर अल्लाह ने आपको नबूवत अता फरमाई और आपको एक जिम्मेदारी दी। इस जिम्मेदारी के पाने के बाद मक्के वालों ने आपकी हर तरह से मुखालफत की, लेकिन इसके बावजूद सारी मुखालफतों के होते हुए उन्हीं मक्के वालों की जिंदगियों में एक एक करके जिंदगियों में तब्दीली आना शुरू हुई और वो बुरे इंसान भले और अच्छे इंसान बन गए। এই জন্য একমাত্র দাওয়াতের মেহনতের ভিতরেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিন্দেগির পরিবর্তন, মানুষের জিন্দেগিতে দিন আসা, এটা যে আল্লাহ তাআলা একমাত্র দাওয়াতের মেহনতের ভিতরে রাখছেন, এর এক জ্বলন্ত উদাহরণ আর দৃষ্টান্ত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি যদি আমরা দেখি, নবুয়তের প্রথম 40 বছরের যে জিন্দেগি আল্লাহ রসুল, ওই সময় তিনি মক্কাতেই ছিলেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে তার যে আমানতদারি, তার যে দিয়ানতদারি, অসহায়দেরকে সাহায্য করা, পথ ভোলা মানুষদেরকে পথের ঠিকানা দেওয়া, মানুষকে বিভিন্নভাবে নুসরতার মদত করা, এতিম বিধবা যারা তাদেরকে বিভিন্ন ধরনের কল্যাণ করা, এবং সাথে সাথে নিজের তরফ থেকেও ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার গুনাহ এবং পাপ এবং নিষিদ্ধ অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ তার জিন্দেগিকে হেফাজত করতেছিলেন, মাহফুজ রাখছিলেন। কিন্তু এত সব ভালাই আর খায়েরের কাজ করার পরেও নবী তাদের মাঝে মজুদ হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জিন্দেগিতে তার এই জিন্দেগির সংস্পর্শে এরকম কোনো মানুষ আসে নাই যার জিন্দেগির ভিতরে কোনো পরিবর্তন আসছে। যারা নিজেদের কন্যাদেরকে জীবন্ত দাফন করত তারা ওই কাজের ভিতরেই লাগা ছিল। যারা বিভিন্ন খুন খারাপি আর বিভিন্ন ধরনের মাসিয়াতের ভিতরে, গুনাহের ভিতরে জড়িত ছিল, এরকম একজনও হয় নাই যে আল্লাহর রসুল তাদের মাঝে থাকার কারণে, এরকম এক উত্তম চরিত্র বিদ্যমান হওয়ার কারণে তার সান্নিধ্যে কেউ জিন্দেগিকে পরিবর্তন করতেছিল, কেউ জিন্দেগির গুনাহকে ছেড়ে দিতেছিল। কিন্তু যখনই 40 বছর পর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত আসলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের জিম্মাদারি দেওয়া হইল, আল্লাহ রাসূল দাওয়াতকে নিয়ে খাড়া হইলেন। তো যদিও মক্কার লোকেরা পুরাপুরি এর বিরোধিতা করতেছিল, তার দুশ্মনীতে এসে গেল, কিন্তু এত সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতওয়ালার জিন্দেগি এক এক মক্কাওয়ালার জিন্দেগির ভিতরে পরিবর্তন আনতেছিল। এক একজন মক্কাওয়ালার জিন্দেগি গুনাহ থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে হেদায়েতের দিকে, দ্বীনের দিকে ফিরতেছিল, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতওয়ালা আমল নিয়ে খাড়া হয়েছিল। हालांकि एक वक्त ये था कि अल्लाह का नाम लेना मुश्किल था, दीन की तरफ दावत देना, मुसीबतों को दावत देना था। और मक्के वाले हर ईमान वाले को हर तरह से आते थे। हरम के अंदर अल्लाह की इबादत करना ईमान वालों के उसकी इजाजत नहीं थी, लेकिन आप दावत का काम करते रहे और जो सहाबा आप पर ईमान लाए वो भी दावत के मैदान में चलते रहे। तो ज्यादा अरसा नहीं गुजरा, बहुत थोड़े अरसे में सिर्फ मक्का ही नहीं, सिर्फ मदीना ही नहीं, सिर्फ हिजाज नहीं, बल्कि 53 साल की मुख्तसर सी मुद्दत में आधी से ज्यादा दुनिया के अंदर लाने दीन को पहुंचा दिया। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাম করতেছিলেন, ওই সময় তো সময়টা এরকম ছিল যে এই সমাজের ভিতরে আল্লাহ পাকের নাম উচ্চারণ করাও মুশকিল ছিল, এবং কাউকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া কেমন যেন মুসিবতকে নিজের দিকে ডাকার মতো ছিল। এইরকম ভয়াবহ পরিস্থিতি ছিল। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতরে যেখানে দাওয়াত দেওয়া যাইতেছে না, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা যাইতেছে না, কিন্তু এত সত্ত্বেও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতওয়ালা মেহনতকে নিয়ে চলতেছিলেন, তো আল্লাহ তাআলা তার এই দাওয়াতের মেহনতের জরিয়াতে আস্তে আস্তে এক একজনের জিন্দেগির ভিতরে পরিবর্তন আনতেছিল, দ্বীন জিন্দা হইতেছিল। এবং যারা এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর রাসূলের উপর ঈমান আনতেন, তারাও নিজেরা দাওয়াতের আমলকে নিয়ে খাড়া হইতেছিলেন, তারাও মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছিলেন। আর খুব বেশি সময় না, এই অল্প সময়ের ভিতরেই আল্লাহর রাসূল এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আমালে দাওয়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে শুধুমাত্র মক্কা আর মদিনায় না, বরঞ্চ মক্কা আর মদিনার হেজাজেই না, আরবে না, বরঞ্চ অর্ধ দুনিয়াতে আল্লাহ তাআলা খুব অল্প সময়ের ভিতরেই এই দ্বীনকে পৌঁছায় দিয়েছেন। যখন দোস্ত বুজুর্গ আমালে দাওয়াত, মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াতের আমল নিয়ে তারা খাড়া হয়েছে। और ये नहीं कि जबरदस्ती दीन को कबूल कराया गया हो, लोगों ने अपने शौक और ज़ौक़ के साथ अपने बातिल दीन को छोड़ा है और हक दीन को कबूल किया। सिर्फ हक दीन ही को नहीं कबूल किया, बल्कि हुजूर और सहाबा की सीरत को, आपके अखलाक को, आपकी मुआशरत को, यहाँ तक कि आपकी जुबान को भी इख्तियार कर लिया और दुनिया के अंदर दीन अपनी शान शौकत के साथ अल्लाह ताला ने दुनिया में जिंदा कर दिया। আর ওই জমানাতে যে দাওয়াত দেওয়া হইতেছিল আর মানুষ দ্বীনকে কবুল করতেছিল, এর ভিতরে কোনো জবরদস্তি ছিল না যে এক একজনকে জোরপূর্বক দ্বীনের দিকে আনা হইতেছিল, বরঞ্চ তাদের জিন্দেগি, তাদের আখলাক এবং তাদের মেহনতের জরিয়াতে মানুষ নিজের আগ্রহের সাথে এবং তলবের সাথে দ্বীনকে কবুল করতেছিল। এক একজন মানুষ দ্বীনকে কবুল করতেছিল, দ্বীনের দিকে আসতেছিল। আর এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ওই দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের জিন্দেগিগুলো দ্বীনের দিকে আসতেছিল। वो अपने दीन की दावत पर थे, तो अपने दीन पर ऐसे मजबूत थे कि बड़ी से बड़ी ताकत, बड़ी से बड़ी लालच, मौत की शक्ल उनको दीन से नहीं हटा सकी, उनको दीन से नहीं हटा सकी। बड़ी बड़ी लालच उनके सामने रखी गई, लेकिन वो अपने दीन का सौदा करने की तैयार नहीं हुए। उनके सामने बड़े से बड़ा खौफ लाया गया, मौत की शक्ल लाई गई कि अपने दीन से फिर जाओ, लेकिन उन्होंने ये बात कही कि हम मौत को तो गले लगा लेंगे,
हम मौत को कबूल कर लेंगे लेकिन अपने दीन से नहीं हट सकते, क्योंकि दीन की दावत के जरिए से उनके दिलों में अल्लाह की ज़ात व सिफात का यकीन भी था। दीन की दावत के जरिए से उनके दिलों में मौत के बाद की जिंदगी का इंतजार भी था। दीन की दावत के जरिए से उनकी जिंदगियों के अंदर जन्नत और जहन्नम का ऐसा यकीन था कि दुनिया का नफा वे समझते थे ये तो वक्ती है, अगर इस नफा के पीछे हमने अपने ईमान का सौदा कर लिया तो खुदा हमारी दुनिया और आखिरत बर्बाद कर देगा। तो अपने दीन की दावत के एतबार से ऐसा मजबूत थे कि कोई हाल भी उनको दीन से नहीं हटा पाया। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন দ্বীনের দাওয়াত নিয়ে খাড়া হয়েছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের দাওয়াতের বরকতে তাদেরকে আপনার দ্বীনের উপরে, নিজের দ্বীনের উপরে এইরকম ইস্তেকামত আর মজবুতি দান করছিলেন যে দুনিয়ার কোনো ভয়, কোনো লালসা, কোনো লোভ, সে কোনো কিছুই তাদেরকে দ্বীন থেকে ফিরাইতে পারতেছিল না। তাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা আসছে, কখনো ভয়ের অবস্থা সৃষ্টি হয়েছে, কখনো সামনে মৃত্যুর অবস্থা আসছে, কখনো তাদের কাছে বড় বড় লোভ দেখানো হইতেছে, কিন্তু এই কোনো কিছুই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আপনার দ্বীন থেকে হটাইতে পারতেছে না। কারণ কি? কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াত ইলাল্লাহর জরিয়াতে, দাওয়াতের মেহনতের দ্বারা নিজেদের দিলের ভিতরে আল্লাহ তাআলার জাতের এইরকম ইয়াকিন, আল্লাহ তাআলার মারিফত তাদের দিলের ভিতরে এইরকম বসা ছিল যে মৃত্যুর ভয় তাদেরকে আল্লাহ তাআলার জাত থেকে সরাইতে পারতেছিল না। এবং আখিরাতের অনুভূতি, জান্নাতের অনুভূতি তাদের সামনে এইরকম ছিল দাওয়াতের জরিয়াতে যে দুনিয়ার কোনো লোভ তাদেরকে ওই জিনিস থেকে ফিরাইতে পারত না। এমনি ভাবে তারা দাওয়াতের জরিয়াতে নিজেদের ভিতরে আল্লাহ পাকের জাতের ইয়াকিন আর আখিরাতের এই পরিমাণ অনুভূতিকে পয়দা করছিল যে দুনিয়ার কোনো শক্তি আর কোনো কিছু তাদেরকে আল্লাহ তাআলার দ্বীন থেকে, ঈমান থেকে ফিরাইতে পারত না। কারণ দাওয়াতের জরিয়াতে তারা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি এবং দুনিয়ার এই সামান্য সময়ে জিন্দেগির মোকাবেলায় আখিরাতের চিরস্থায়ী নাজ ও নিয়ামত, যেগুলাকে তারা দাওয়াতের জরিয়াতে নিজেদের দিলের ভিতরে হাসিল করছিলেন, যার কারণে দুনিয়ার কোনো ভয় আর ভীতি আর লোভ কোনো অবস্থায় তাদেরকে দ্বীন থেকে টলাইতে পারত না। दीन की दावत की जाते जो सिफात उनके अंदर ऐसी कामिल और मुकम्मल आ गई, एक तो दावत के जरिए से खुदा की जात और सिफात का यकीन उनके अंदर आ गया, दूसरे दीन की दावत की वजह से उनके दीन में कमाल पैदा हो गया। अल्लाह ताला ने उनके ऊपर वो सारे वादे पूरे किए कि मेरे बंदो, हमने तुम्हें दुनिया के अंदर अपनी बनाई मखलूक में से किसी मखलूक का मुहताज नहीं बनाया है, बल्कि मेरे बंदो, दुनिया की सारी चीजों को हमने तो तुम्हारे लिए बनाया है और तुम्हें अपनी जात के लिए बनाया है। हज़रात सहाबाए किराम ने इनकी दावत के जरिए से जो अपना ताल्लुक कायम कर लिया और अपने दीन में कमाल पैदा कर दिया, तो दुनिया की सारी मखलूक को अल्लाह ताला ने उनके लिए मुसख्खर कर दिया और सारी मखलूक को अल्लाह ताला ने उनके ताबे कर दिया। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতের এই মেহনতের দ্বারা মূলত দুইটা গুণাবলী নিজেদের ভিতরে হাসিল করছিলেন। দুই জিনিস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই দাওয়াতের জরিয়াতে হাসিল করছিলেন। এক তো ছিল আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতের জরিয়াতে যেমনি ভাবে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন হাসিল করছিল, আর দ্বিতীয় তারা দাওয়াতের মেহনতের দ্বারা নিজেদের দ্বীনের ভিতরে কামাল এবং পূর্ণতা অর্জন করছিল। তো যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজেদের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন এবং দ্বীনের পূর্ণতা হাসিল করছিল, তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কথা বুঝছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াদা করা হয়েছে যে দেখো বান্দা, এই দুনিয়ার যত আসবাব আর বস্তু দেখতেছো, এই সমস্ত কিছুর মালিক তো আমি, আর এই সমস্ত আসবাবকে আমি এই জন্যই পয়দা করছি যে এগুলো সব তোমাদের খেদমত করবে, এগুলো তোমাদের কাজে আসবে আর তোমরা আমার হয়ে থাকবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই জিনিসকে হাসিল করছিলেন যে আল্লাহ তাআলার ওয়াদা ইয়াকিন তাদের ভিতরে ছিল,
আর পুরি দিন নিজেদের জিন্দগির ভিতরে ছিল, তো আল্লাহ তাআলা দুনিয়ার এই সমস্ত আসবাব গুলাকে আর দুনিয়ার সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা সাহাবাদের সামনে মুসাফার করে দিছিলেন, অধীন করে দিছিলেন। आज मेरे भाइयों हम अपने दीन की दावत पर नहीं है तो अल्लाह की ज़ात और सिफात का तासुब भी हमारे दिल में नहीं है। हम अल्लाह की बनाई मखलूक का जो तासुर हमारे दिल के अंदर है वो तासुर हमारे दिल में अल्लाह की ज़ात का नहीं है। इस बड़ा नुकसान तो ये हुआ दोस्तों, बड़ा नुकसान ये हुआ कि हम अपने दीन की दावत पर ना होने के नतीजे में हम अपने दीन पर भी बाकी नहीं रहे। उम्मत के अंदर हम देखें दीन का कौन सा शोबा है जो 100% उम्मत के अंदर पाया जा रहा है। अगर आप हो ईमान, तो ईमान के बारे में अगर बात की जाए तो आज उम्मत ईमान की उस सतह पर है कि उसके ईमान में और गैर के ईमान में कोई फर्क नहीं रहा। आज मुसलमान भी ये कहता है कि दवा करना हमारे इख्तियार में है। दवा तो हम बतौर सौंप के इख्तियार करते हैं, शिफा अल्लाह देता है और हम इस यकीन के साथ दवा का इस्तेमाल करते हैं कि हमें यकीन होता है कि दवा से शिफा मिलेगी, इसलिए हम कहते भी हैं कि फला डॉक्टर के हाथ में शिफा है। ये यकीन तो गैर ईमान वालों का भी था कि भाई इलाज करो लेकिन शिफा अल्लाह देता है। गोया कि शिफा देने के लिए हमने इलाज का सबब ऐसा बनाया कि बगैर सबब के अल्लाह सेहत नहीं दे सकता। हमारे ईमान में और गैर के ईमान वाले में क्या फर्क रहा? इसलिए मेरे भाइयों, मैंने अर्ज किया कि ईमानियात के एतबार से, इबादत के एतबार से, अखलाकियात के एतबार से, मामलात के एतबार से, माशरत के एतबार से हमने दीन के कौन से शोबे को कामिल तरीके से अपना रखा है। पूरी उम्मत में चल फिर करके देखें कि दीन का कौन सा शोबा है जो उम्मत में 100% बाकी है। ये नुकसान इसलिए हुआ कि हम अपने दीन की दावत पर नहीं रहे, तो दो बड़ा नुकसान हुआ। एक तो अल्लाह की ज़ात और सिफात का यकीन निकला, दूसरे हमारी जिंदगी से दीन भी निकल गया और आज हम दीन पर भी बाकी नहीं रहे। দোস্ত বুজুর্গ, আজ যেহেতু উমুমি ভাবে দাওয়াতের যে মেহনত, দাওয়াতের যে আমল, আজ ওই আমল আমাদের থেকে হাতছাড়া, আর এর কারণে যে আজ বড় ক্ষতি আমাদের হয়ে যাইতেছে, এর ভিতরে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দাওয়াত ইলাল্লাহ না হওয়ার কারণে আল্লাহ পাকের জাতের ইয়াকিন এবং আল্লাহ পাকের জাতের প্রভাব আর আল্লাহ পাকের যে মারেফত আমার আপনার দিলের ভিতরে হওয়ার কথা ছিল, আজ দাওয়াত না হওয়ার কারণে আজ আল্লাহ পাকের ওই মারেফত, আল্লাহ পাকের জাতের তাসির আজ আমার আপনার দিলের ভিতরে বাকি রায়নি, বরঞ্চ বিভিন্ন আসবাব আর বস্তু আর মাখলুকের প্রভাব আজ আমাদের দিলের ভিতরে ছেয়ে আছে। আর এর একমাত্র কারণ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ না থাকার কারণে। আর দাওয়াত ইলাল্লাহ না থাকার কারণে আরেক বড় ক্ষতি হইতেছে এটা যে আজ আমাদের জিন্দেগির ভিতরে দিনও পরিপূর্ণভাবে বাকি নাই। আজ দিনের এরকম কোন শোভা, কোন ক্ষেত্রে আজ দিনের এমন পাওয়া যাবে যে সমস্ত মুসলমানের জিন্দেগির ভিতর ওইটা আছে? আজ দিনের এমন একটা বিষয়ও নাই যেটা আজকে সমস্ত মুসলমানের জিন্দেগিতে পাওয়া যাবে। আর এরও এক বড় কারণ হচ্ছে যে আজ উম্মত আপনার দিনের দাওয়াত থেকে যখন খালি হয়ে গেছে, তো তার জিন্দেগির ভিতর থেকে দিনের বিভিন্ন শোভা আর দিনের বিভিন্ন জিনিসও তার জিন্দেগি থেকে ছুটতেছে। আর ছুটতে ছুটতে আজ মুসলমানের অবস্থা এই পর্যায়ে পৌঁছে যে তাদের নিজেদের ঈমান পর্যন্ত আজ প্রভাবিত হয়েছে, যে তাদের ঈমান আর এক কাফের আর মুশরিকের ঈমানের ভিতরে আজ কোনো ফরক নাই, কোনো পার্থক্য নাই। আজকে মুসলমান এই কথা মনে করতেছে, আরে ওষুধ তো লাগবে, ওষুধ যদি ব্যবহার না করি তো কিভাবে হবে? ঠিক আছে, বুঝলাম সুস্থতা আল্লাহ দিবেন, ঠিক আছে, কিন্তু ওষুধ তো লাগবে। যেই রকম ঈমান এটা কাফেরদের ছিল, মুশরিকদের ছিল। মুশরিকরা এই কথা বলতো যে হ্যাঁ চিকিৎসা আমি করাইতে পারি, কিন্তু শেফা এটা তো আল্লাহ দিবেন। এই কথা তো ওই জমানার মুশরিকদের ছিল।
তো আজ আমরাও এইরকম মনে করতেছি যে যদি আসবাব এখতিয়ার করা না হয় তাহলে আল্লাহ তাআলা কিভাবে করবেন, আল্লাহর একটা উসিলা তো লাগবে। বলছে আজ আমরা আল্লাহ তাআলার জাতের ইয়াকিন থেকে এই পরিমাণ সরে আসছি শুধুমাত্র আল্লাহ তাআলার জাতের দাওয়াত না থাকার কারণে। আর সাথে সাথে দ্বীনের যত শোভা আছে, চাই সেটা ঈমানের লাইনে হোক, চাই আখলাকের লাইনে হোক, চাই ইবাদতের লাইনে হোক, আর মুআমালাত আর মুআশারাতের লাইনে হোক, জিন্দগির যত শোভা আছে, আজ এমন একটা শোভা ইসলামের এমন একটা ক্ষেত্র মিলবে না যেই লাইনে আজকে সমস্ত উম্মত আমল করতেছে। আজ দ্বীনের দাওয়াত না হওয়ার কারণে আমাদের জিন্দগি থেকে আস্তে আস্তে দ্বীনও মিটতে শুরু করছে, এমনকি জিন্দগির যে আজ দ্বীনের নামমাত্র অংশ আর বাকি। हजरात साहबा किराम अपने दीन की दावत पर थे, तो बड़ी से बड़ी लालच भी उनको दीन से नहीं हटा पा रही थी। और अब्दुल्लाह इब्न हुज़ाफा रज़ी अल्लाह तआला अन्हु सहाबी हैं, अपने साथियों के साथ वो राय खुदा में निकले तो एक ईसाई बादशाह ने उनको गिरफ्तार करा लिया और ईसाई बादशाह ने उनके सामने पेशकश की कि अगर तुम हमारे मजहब ईसाइयत को कबूल कर लो तो हम अपनी सल्तनत की आधी सल्तनत का तुम्हें मालिक बना देंगे। कितनी बड़ी पेशकश है, अपनी सल्तनत की आधी सल्तनत तुमको दे देंगे, उसके तुम बादशाह बन जाओगे अगर हमारे मजहब को कबूल कर लो। उन्होंने कहा कि नहीं, मैं अपने ईमान को पलक झपकने के बराबर भी छोड़ नहीं सकता, पलक झपकने के बराबर भी मैं अपने ईमान से अब नहीं सकता, मैं ईमान नहीं छोड़ सकता। उसने कहा कि अगर तुम मेरी पेशकश को कबूल नहीं करोगे तो उसने इनके सामने ऐसे हालात लाए ताकि ये खौफजदा हो जाए। इन्हें एक पेड़ में बंधवा दिया, हाथ और पैर फैला करके, और अपने तीर चलाने वालों से कहा तीर ऐसे चलाओ कि दोनों टांगों के दरमियान में जाके पेड़ में लगे, दोनों टांगों के दाएं बाएं से पेड़ में लगे, हाथ के नीचे दाएं हाथ के नीचे पेड़ में लगे, कंधे के ऊपर से पेड़ में लगे, इनको ना लगे ताकि खौफजदा होकर के ये अपना दीन छोड़ दें। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন আপনার দ্বীনের দাওয়াত নিয়ে ফিরতেছিল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আপনার দ্বীনের উপরে এইরকম মজবুতি আর ইস্তেকামত দান করছিলেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমরা দেখি যে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাস্তায় জামাত সহ চলতেছিলেন, তো এক ঈসাই বাদশা তাদের ওই পুরো জামাতকে পাকড়াও করে নিছে, গ্রেফতার করে নিছে, আর নিয়ে মুসলমানদের যে সেনাপতি ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে নিয়ে বলতেছে যে দেখো, তুমি যদি আমাদের যে ঈসাই ধর্ম আছে এই ঈসাই ধর্মকে কবুল করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দাও, তাহলে আমার যে বিশাল বাদশাহী আছে এই বাদশাহীর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিই। তো এত বড় লোক তার সামনে পেশ করতেছে, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেহেতু দাওয়াতের জরিয়াতে নিজেদের দ্বীনের ভিতরে মজবুতি হাসিল করছিলেন, তো সাহাবে কি জবাব দিতেছে যে তুমি তো তোমার আধা বাদশাহীর ওয়াদা করতেছো, বলছে যদি তুমি তোমার পুরা বাদশাহীও দিয়ে দাও আমি আমার চোখের পলক ঝুঁকানো পরিমাণ সময়ের জন্য আমি আমার দ্বীন থেকে ঈমান থেকে ফিরতে পারি। তো বাদশাহ যখন দেখলো যে তো কোনো লোভে কাজ হইতেছে না, তো চিন্তা করলো তাকে ভয় দেখাইতে হবে, তো তাকে এক দেয়ালের কাছে নিয়ে বাঁধা হইল, এইভাবে হাত আর পা ছড়ায় তাকে বাঁধা হইল, আর এক তীরন্দাজকে বলা হইল যে তুমি তাকে এমন ভাবে একের পর এক তীর ছুটতে থাকো যে কোনো তীর তার দুই পায়ের মাঝখানে, কোনো তীর তার পায়ের ডানে বামে, কোনো তীর তার কনুইর নিচে, কোনো তীর তার কাঁধের পাশে, এইভাবে একের পর এক তীর লাগতে থাকে কিন্তু তার যেন না লাগে। তো তার ভিতরে এরকম এক ভয় সৃষ্টি করো যেন ভয়ের কারণে সে ঈমানকে ছেড়ে দেয়। তো এরকমই করা হলো যে তার উপর একের পর এক তীর ছোড়া হইতেছে। मेरे भाइयों, आज हम दीन के उस मकाम पर हैं क्योंकि अपने दीन की दावत पर नहीं है, तो हमें जो जहां चाह रहा है इस्तेमाल कर जाएगा। वहां आधी सल्तनत पेश की जा रही है लेकिन वो कबूल नहीं कर रहे और अपने दीन का सौदा नहीं कर रहे। यहाँ मामूली हीले बहाने से
अपने ईमान का सौदा कर बैठते हैं। मामूली मामूली तनख्वाहों पर, मामूली मामूली मुलाजमतों पर अपने दीन का सौदा उनका डालते हैं। सोचते हैं कि हमारा नफा हो रहा है, क्योंकि अपने दीन की दावत पर नहीं है। और अगर कहीं थोड़ी मोड़ी हमने मुदामत भी की तो हमारे ऊपर अगर खौफ डाल दिया गया तो खौफ में तो हम सब फैल जाते हैं। अगर हमसे कह दिया जावे कि दो पुलिस के लोग आकर के मस्जिद के दरवाजे पर खड़े हो जावे कि तुम मस्जिद में नमाज नहीं पढ़ सकते, तो हम में कोई है बाहिम्मत कि उनकी मुखालफत करके हम मस्जिद में जाके नमाज पढ़ लें? हम तो ये कह देंगे कि भाई अब तो कानून बन गया हमारे खिलाफ, अब हुकूमत की तरफ से हुकूमत की तरफ से मना कर दिया गया, अब हम नमाज कैसे पढ़ सकते हैं? आज क्यों ये बात हम इसलिए कहेंगे क्योंकि हमारे दीन की दावत पर नहीं है। तो दीन की दावत पर ना होने की वजह से हमें अपने दीन पर इस्तकामत भी नहीं है। এই জন্য আজ যদি আমরা একটু নিজেদের অবস্থা চিন্তা করি যে আজ দ্বীনের দাওয়াত আপনার জিন্দেগিতে না হওয়ার কারণে আজ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেখানে আধা বাদশাহী ছেড়ে দিতেছে ইমানের মোকাবেলায়, দ্বীনের মোকাবেলায়, আজ আর আমরা যদি আমাদের জিন্দেগি দেখি কত ছোট ছোট মামুলি জিনিসের কারণে সামান্য কিছু বেতন আর সামান্য একটা পদ পদবি আর নিজের কোনো চাকরি, নিজের সামান্য একটু ফায়দা, এর জন্য আজকে আমরা আমাদের দ্বীনকে বিক্রি করে দিতেছি। সামান্য একটু লোভের কারণে, সামান্য হয়তো কেউ আমাকে 2টা পয়সা দিবে, সামান্য হয়তো আমার কোনো জরুরত পুরা করে দিবে, এর কারণে আমি আজকে আপনার দ্বীন থেকে সরে যাইতেছি। আর এটা কেন? আজ দ্বীনের দাওয়াতের জরিয়াতে আমি আমার দিলের ভিতরে দ্বীনের ওই ইস্তেকামতকে হাসিল করতে পারি। আর ভয়ের অবস্থা তো আর কি বলা হবে? যদি ভয়ের মাসলা আসে হযরত বলেন তাহলে তো আমরা সবাই ফেল করব। আজ যদি আমাদের উপর সামান্য পরিমাণ ভয় চড়াও করা হয় তাহলে বোঝা যাবে যে আসলে আমাদের দ্বীনদারির কি অবস্থা। আজকে যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে মসজিদের গেটে 2 জন পুলিশ দাঁড়ানো থাকবে, যেই মসজিদে ঢুকবে তো তাকেই অ্যারেস্ট করা হবে, তাকেই পাকড়াও করা হবে, তো আমাদের ভিতরে কয়জন আছে এরকম যে এরপরেও সে মসজিদে যাবে? বরঞ্চ সে মনে করবে যে এখন আর কি করার আছে, সরকার নিষেধ করে দিছে, পাবন্দি লাগাই দিছে, এখন আর আমাদের পক্ষে কি সম্ভব, আমরা এখন আর কিভাবে নামাজ পড়তে পারি? তো সবাই তখন দেখা যাবে ভিন্ন রাস্তায় এখতিয়ার করা শুরু করবে। এর কারণ কি? সামান্য থেকে সামান্য ভয়ের কারণে আজ আমরা আপনার দ্বীন থেকে পিছপা হয়ে যাইতেছি। কারণ হইতেছে যে দাওয়াতের মেহনতের জরিয়াতে নিজের দিলের ভিতরে দ্বীনের ইস্তেকামতকে হাসিল করার কথা ছিল, আজ দাওয়াত না হওয়ার কারণে আজ ছোট ছোট লালচ আর ছোট ছোট ভয় আজ আমাদেরকে আপনার দ্বীন থেকে ফিরাই দিতেছে। इसलिए मेरे भाइयों, हज़रत अब्दुल्लाह इब्न हुज़ाफा रज़ियल्लाहु अन्हु जब अपने दीन पर मजबूती से कायम रहे तो उसने आग जलवाई और उस पर 2 बड़े बड़े भगोने जिसमें तेल या पानी गर्म कर कराया। जब वो खौलने लगा तो उसमें खाने से 2 कैदियों को बुलाया और उसमें डलवा दिया। उसमें पड़ते ही वो दोनों सहाबी दोनों कैदी पकौड़ा बन गए। इनसे कहा गया कि अगर तुम मेरी बात को नहीं मानोगे तो तुम्हारे साथ भी यही अंजाम होगा, तुम्हें भी उसी गर्म खौलते हुए पानी में डाल दिया जाएगा। इन्होंने कहा कि मैं तुम्हारी गिरफ्त में हूं, तुम जो चाहे करो, मैं ईमान को नहीं छोड़ सकता। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা চলতেছিল, সেখানে যখন বাদশা দেখলো যে এইভাবে তীর মারার দ্বারাও সে ভয় পাইতেছে না, তো বাদশা এক কাজ করলো, সে বড় আগুন জ্বালাইলো আর ওই আগুনের উপরে বড় ব্যাগ চড়াইলো, যার ভিতরে তেল বা পানি এরকম কোনো কিছু গরম করা হইলো যেটা ফুটন্ত টকবক করতেছিল। আর ওই সময় বাদশা তাকে সামনে এনে হাজির করলো আর কয়েদখানা থেকে 2 জন কয়েদিকে আনলো আর এনে তাদেরকে ওই ফুটন্ত ডেকচির ভিতরে তার চোখের সামনে ছেড়ে দেওয়া হইলো। আর ছাড়ার সাথে সাথে তার গোশত আর হাড় আলাদা হয়ে গেল আর ওই অবস্থা তার সামনে পেশ করা হইলো। এবং ওই বাদশা এই কথা বলল, যদি তুমি তোমার দ্বীন থেকে না ফিরো তো তাহলে তোমার সাথেও এই একই অবস্থা করা হবে যেরকম এই 2 জনের সাথে করা হয়েছে।
আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছে যে আমি তোমার গ্রেফতারিতে আছি, তোমার পাকড়ার ভিতরে আছি, তুমি তো এখন চাইলে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি আমার ঈমান থেকে দ্বীন থেকে ফিরতে पारी ना। चुनांचे बादशाह के आदमी को लेके चले उसे वो डालने के लिए, ये रोने लगे। बादशाह को बताया गया कि रो रहे। बादशाह ने कहा मेरे पास हाजिर करो। बादशाह ने कहा मैं अपनी बात पर कायम हूं, तो मैं आदि सल्तनत का मालिक बनाऊंगा। इन्होंने कहा कि बादशाह तुमने मेरे रोने का गलत मतलब समझा, तुम ये समझ रहे हो कि मैं मौत के डर से रो रहा हूं। अगर मौत के डर से नहीं रोए तो फिर क्यों रोए? हाँ, मैं मौत के डर से नहीं रोया, बल्कि जब तुम्हारे आदमी मुझको लेके चले ताकि मुझको देग में डाले, तो मेरे दिल ने मुझको मुखातब किया और कहा अब्दुल्ला तेरे बदन में एक जान है, आज वो खुदा के नाम पर कुर्बान हो जाएगी। मेरे दिल में एक तमन्ना पैदा हुई, काश मेरे बदन के हर बाल के बदले में खुदा एक ही जान दे देता, तो मैं सारी जानों को मैं कुर्बान कर देता। তো যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলা হইল যে তোমার এই অবস্থা হবে, আর সের উপরে রাজি হইল না, তো বাদশাহ তার এক গোলামকে হুকুম করে দিল যে তাকেও নিয়ে যাও আর ওই জ্বলন্ত ড্যাগের ভিতরে, উত্তপ্ত ড্যাগের ভিতরে তাকেও নিক্ষেপ করো। এই আদেশ দিয়ে বাদশাহ চলে গেল। আর তার ওই গোলাম যখন তাকে ওই জ্বলন্ত ড্যাগের দিকে নিতেছিল তাকে ফেলানোর জন্য, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছিল। তো সে যে বাদশাকে খবর দিল যে সে তো এখন কান্না শুরু করে দিছে, বোধহয় ভয় পেয়ে গেছে। তো বাদশাহ বলল তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তো যখন বাদশার সামনে হাজির করা হলো তো দেখলো তার চোখ থেকে পানি পড়তেছে। তো বাদশাহ এই কথা বলল যে দেখো, কান্নার কারণ নাই, আমি এখনো আমার পূর্বের ওয়াদার উপরে ঠিক আছি। তুমি যদি এখনো সুযোগ আছে, তুমি এখনো যদি তোমার ঈমানকে, দ্বীনকে ছেড়ে দাও, তাহলে আমি এখনো তোমাকে আমার আধা বাদশাহীর মালিক তোমাকে বানাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলল যে দেখো, তুমি তো আসলে আমার কান্নার গলদ মতলব, গলদ মানে বুঝতেছো। তুমি ভাবতেছো যে আমি মৌতের ভয়ে কাঁদতেছি, অথচ আমি তো কাঁদতেছি এই জন্য যখন তোমার গোলাম আমাকে ওই ফুটন্ত ডেকচির দিকে নিয়ে যাইতেছিল আর আমার সামনে ডেকচি চলে আসছিল, তখন আমার দিলের ভিতরে এই কথা আসলো যে একটু পরেই আমাকে ওই ডেকচির ভিতরে ঢালা হবে আর আমার এই জানটা আল্লাহ তাআলার নামের উপরে কুরবান হয়ে যাবে। আমার দিল এই কথা তামান্না করতেছিল, এত বড় আজিম জাতের জন্য, এত বড় বড় আল্লাহর জন্য আমি মাত্র আমার একটা জান দিব। আমার শরীরে যতগুলো পশম আছে, যদি আমার এতগুলো জান থাকতো তো আমি এক একটা জান আল্লাহ পাকের নামের উপরে কুরবান করতাম। আমি তো এই তামান্না আর এই জজবায় আমি কাঁদতেছিলাম যে হায় আফসোস, আল্লাহ আমাকে মাত্র একটা জান দিছে, আর ওই বড় সত্তার জন্য আমি মাত্র একটা জান দিব। एक बात ये भी कही कि तुम आधी सल्तनत की बात करते हो, तुम अपनी पूरी सल्तनत हमें हवाले कर दो, और सिर्फ अपनी सल्तनत नहीं, पूरी हिजाज की बादशाह मुझको मिल जाए, पूरे अरब की हुकूमत मुझको मिल जाए, जब भी मैं पलक झपकने के बराबर ईमान तोड़ नहीं सकता। সে তার ওই কথার ভিতরে একটা জবাব এটাও ছিল যে তুমি তো কেবল বারবার তোমার আধা বাদশাহীর কথা পেশ করতেছো। তোমার আধা বাদশাহী কেন, যদি তোমার পুরা বাদশাহী, আর কেবল তোমার পুরা বাদশাহী না, তুমি যদি সমস্ত আরবের বাদশাহী আর দুনিয়ার বাদশাহীও তুমি আমার সামনে পেশ করো, তবু আমি চোখের পলক ঝুঁকানো পরিমাণ সময়ের জন্য আপনার দ্বীন থেকে, ঈমান থেকে ফিরতে রাজি না। एक उम्मती अब्दुल्लाह इब्न हुज़ाफा रज़ियल्लाहु ताला अन्हु, एक साहबी, बादशाह अपनी हुकूमत के अंदर, अपने महल के अंदर, अपने वजीर और मुशीरों के दरमियान में अपनी पूरी ताकत के साथ अब्दुल्लाह इब्न हुज़ाफा रज़ियल्लाहु ताला अन्हु को दीन से नहीं हटा पाया, क्योंकि वो अपने दीन की दावत पर थे। और आज हम अपने दीन की दावत पर नहीं हैं, तो मामूली वाहन से हमारा नौजवान, हमारी लड़कियां, हमारे मर्द, हमारी औरतें आज दुनिया में कहां कहां जा रहे हैं और कितना तेजी के साथ इस रात की तरफ लोग भाग रहे हैं। अल्लाह हमारी आपकी हिफाजत भी फरमाए और अल्लाह हमें आपको माफ भी फरमाए। এই জন্য আজকে যদি আমরা একটু চিন্তা করি এই ঘটনার দিকে, যে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঈমান থেকে ফেরানোর জন্য বাদশাহ তার নিজের বাদশাহীর ভিতরে
তার বাদশাহীর মাহলের ভিতরে রেখে তার সমস্ত উজির আর তার সমস্ত সৈন্য সামন্ত আর তার দরবার এই সমস্ত কিছুর মাঝখানে রেখে এক সাহাবীকে তার দিন থেকে হটাইতে পারতেছে না। অথচ আজ যদি আমরা চিন্তা করি যে আজ আমাদের মুসলমান শুধু আপনার দ্বীনের দাওয়াত জিন্দেগির ভিতরে না থাকার কারণে আজ আমাদের যুবকরা, আজ আমাদের মেয়েরা, আজ পুরুষরা আর নারীরা কত সামান্য সামান্য বাহানায় আজকে তারা কোথা থেকে কোথায় তাদের জিন্দেগি চলে যেতেছে, দিনকে কিভাবে তারা আজ মিটানেওয়ালা বনতেছে। আর আজ কত তেজিতে এক একজন মুসলমান আজ ইরতেদাদের শিকার হইতেছে। মুসলমান তার আপনার দিন থেকে ফিরে যাইতেছে কত সামান্য সামান্য জোরে। एक बुनियादी जरूरी बात सुन लें और महफूज करें, वो ये है कि आज हमारे जहनों में ये है कि हम दुनिया वालों को अपनी तादाद से, अपनी तालीम से, अपने मुल्क से, अपने माल से, अपने हुनरफन से मरू करेंगे, कर सकते हैं। ये धोखा है, धोखा, ये धोखा है। अहले बातिल न हमारे माल से मुतासिर होंगे, न मरूब होंगे, न हमारी तादाद से मरूब होंगे, न हमारे सामान से मरूब होंगे, न हमारी हुकूमतों से मरूब होंगे, बल्कि अल्लाह उनको मरबूब करेगा जब हमारी जिंदगियों में दीन होगा और वो दीन हमारे पास नबी की इत्तिबा की शक्ल में होगा। तो फिर अल्लाह ताला, हम अकेले होंगे तो अल्लाह ताला सब पर हमको भारी कर देगा, और अगर हम बहुत भी होंगे लेकिन हमारी जिंदगी में दीन नहीं होगा तो अल्लाह ताला हमारी हैसियत को बेहैसियत बना देंगे, हमारी दुनिया में कोई हैसियत नहीं होगी। আজ শয়তানের এক বড় ধোঁকা আমাদের ভিতরে এই জিনিস চলতেছে যে আজ আমরা চিন্তা করতেছি যে আমরা আমাদের সংখ্যাধিক্যের দ্বারা এইরকম এক সংখ্যায় আমরা পৌঁছবো যে আমাদের সংখ্যার দ্বারা, আমাদের শিক্ষার দ্বারা, আমাদের হুকুমত আর বাদশাহীর দ্বারা, আমাদের প্রযুক্তির দ্বারা এরকম শক্তি আমরা অর্জন করব যেন আমাদের মুসলমানদেরকে দেখে তারা ভয় পেয়ে যায়। মেহমান বলতেছেন যে আমরা সবাই ভালো করে এই কথাটা বুঝে নেই এবং সংরক্ষণ করে রাখি। বলছে আমাদের সংখ্যা, আমাদের শিক্ষা, আমাদের ক্ষমতা, আমাদের বাদশাহী এর কোনো কিছুই কাফের বা অমুসলমান যারা তাদের ভিতরে আমাদের কোনো ভয় সৃষ্টি করতে পারবে না। তারা মুসলমানদের এর কোনো কিছুকেই তারা ভয় করে না, পরোয়া করে না। যদি তারা মুসলমানকে ভয় করে আর মুসলমানকে তারা চিন্তা করে যে একমাত্র মুসলমানের দিলের ঈমান আর তার জিন্দেগির ভিতরে দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে যখন মুসলমানের জিন্দেগির ভিতরে দ্বীন হবে আর সে যদি একাও হয় তো সমস্ত কাফেরের উপরে সে ভারী হবে, সবাই তাকে ভয় পেয়ে চলবে। আর যদি মুসলমান সংখ্যায় বেশিও হয় কিন্তু জিন্দেগির ভিতরে দ্বীন না থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি পাকিজা তরিকা জিন্দেগিতে না হয় তো তাদের বিশাল সংখ্যাধিক্য কাফেরদেরকে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে। मैं एक साहबा के जमाने की मिसाल दे करके बताता हूँ। सैयदना कसीर रज़ियल्लाहु तआला अन्हु ने दो सहाबी को, जो उस जमाने की सबसे सुपर ताकत थी, घुमाबो और बड़ी फौज नहीं, बहुत बड़ा लश्कर नहीं, दो लोग हैं। সাথে কথা শুনি ভাই দোস্ত, মাঝে মাঝে একটু ঘুম আসলে ঘুম পড়ি কিন্তু কথা শুনি। बात बोलने से पहले उसकी गिराजत थी, वहाँ का सरबराह বুজুর্গ শুধু ঘুমালে হবে না, কথা শুনতে হবে, বাড়ি যে করতে হবে না এগুলো আজকে না, এগুলো রেকর্ড করেন, রেকর্ড মনের মধ্যে। हम आपको मिलना चाहते हैं, পলাশ भाई सब मुखस्त उसको हमें पता चला मदीने से दो मुसलमान आए हैं मिलने के लिए, तो बहुत गुस्से हुआ। उस जमाने की सुपर ताकत थी, उनसे कोई आग, उनकी आग में कोई आग नहीं मिला सकता था। उनका नाम सुन करके लोग कामा करते थे, ऐसी ताकत थी उनके पास।
उसको बहुत गुस्सा आया, उसको बहुत गुस्सा आया कि हमारे पास क्यों आए ये। उसने अपना कासिद भेजा कि कासिद से जो कुछ कहना हो कह दो, वहीं यहाँ आने की जरूरत नहीं है। सुनो मेरे भाइयों, ध्यान से सुनो, आज हम जहां पर हैं अपने को हम देखें, और उस जमाने में सहाबाए किराम अपने दीन की दावत पर थे, तो अल्लाह ताला ने उनके दिलों में अपनी ज़ात व सिफात का जो यकीन था फरमाया था, तो दुनिया की सारी ताकत उनके दिलों से निकली हुई थी। दुनिया की सारी चीजों का तासुर के दिलों से निकला हुआ था, कोई चीज उनको मरगूब नहीं कर पाती थी। ये दोनों वहां पहुंच गए। उसने गुस्से में अपना कासिद भेजा कि जो कुछ कहना हो कासिद से कहो। इन्होंने कहा हम कासिद से बात करने नहीं आए हैं, हम तो हाकिम से बात करने आए हैं। अगर हमसे बात करेगा तो हम बात करेंगे, नहीं तो मांगे जा रहे हैं। उससे मजबूर हो गया वो, ऐसा भाई लाओ हमारे पास। जब ये हजरात पहुंचे तो क्या देखते हैं कि जबला इब्न अहम जो है उसने काले कपड़े पहन रखे हैं, दीवारों पर काले कपड़े लटका रखे हैं, और चारों तरफ स्याही स्याही है, काला पड़ा है। ये दोनों पहुंच करके कहने लगे क्या जी ये तुमने काला कपड़ा क्यों पहन रखा है और ये काले कपड़े क्यों लटका रखे? सुनो मेरे भाइयों, उसने कहा कि मैंने कसम खाई है जब तक तुम्हें अपने मुल्क से निकाल नहीं दूंगा मैं ये स्याही काला कपड़ा उतारूंगा नहीं। तो ये लोग उसके महल में उसके सारे फौजियों की मौजूदगी में उसके सारे लश्कर के सामने इन दोनों ने क्या कहा, अजी तुम हमें क्या निकालोगे, तुम हमें क्या निकालोगे? तुम जहां जिस कुर्सी पर बैठे हुए हो ना, उस कुर्सी के नीचे की जमीन पर भी हम कब्जा करेंगे, उस कुर्सी के नीचे की जमीन पर हम कब्जा करेंगे। ये सुन करके वो कांप गया, ऐसा घबराया कि अपने आदमियों से कहा कि भाई इनको जल्दी से लेकर के हेरकल आजम के पास लेके जाओ। वहां लेके जाओ, हेरकल आजम के पास लेके जाओ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মেহমানের ঘটনা আরোপ করতেছেন। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারবো যে ওই জমানার ভিতরে দাওয়াতের মেহনতের দ্বারা এক একজন সাহাবীদের দিলের ভিতরে কি পরিমাণ ঈমানের শক্তি আর তাকত ছিল, এবং সারা দুনিয়ার সমস্ত শক্তির প্রভাব থেকে দাওয়াতের জরিয়াতে তারা দিলকে কিভাবে পাক করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে, ওই জমানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে ওই জমানার বড় বাদশাহ হেরাকল বাদশাহ বসে, যে ওই জমানার ভিতরে সুপ্রিম পাওয়ার হিসাবে, ওই জমানার সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হইতো, বসে তার কাছে মাত্র দুইজন সাথীকে দাওয়াত দিয়ে পাঠাইছে। তো ওই দুই সাথী গেছে তার কাছে দাওয়াত দিতে, আর যখন যে তাদের এলাকার ভিতরে পৌঁছে আর যে বাদশার কাছে খবর পৌঁছে যে মদিনার থেকে দুইজন লোক আসছে যারা বাদশার সাথে দেখা করতে চায়, বাদশার সাথে কথা বলতে চায়, তো এই কথা শোনার সাথে সাথে বাদশার গায়রতের ভিতরে লাগছে যে আমার সামনে আসতে চায়, আমার সাথে কথা বলতে চায়, আমার চোখের দিকে চোখ রেখে এই জমিনের ভিতরে কারো কথা বলার সাহস নাই। আর এরা কারা যারা আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়? তো সে তার প্রতিনিধির ভিতর থেকে প্রতিনিধিদেরকে বলে দিল, যাও তাদেরকে যে বলো যে কি বলার আমাদের কাছে বলো, আর তারপর তাদেরকে ফেরত পাঠায় দাও। তাদের কত বড় সাহস যে তারা বাদশার দরবারে পৌঁছতে চায়। তো তাদের বাদশার প্রতিনিধি ওই দুই সাহাবীর কাছে গেল, আর যে এই কথা বলতেছে যে দেখো তোমরা কি বলবা বলো, আমাদের কাছে বলো। ওই দুই সাহাবী জবাব দিতেছে যে আমরা কোনো কাসেদার প্রতিনিধির সাথে তো কথা বলতে আসি নাই, আমরা আসি বাদশার সাথে কথা বলতে, আমরা তোমাদের সাথে কোনো কথা বলবো না, কথা বললে বাদশার সাথে কথা বলতে দাও, না হলে আমরা ফিরে চললাম। তো এই প্রতিনিধিরা যে বাদশার কাছে বলতেছে যে তারা তো এইরকম বলতেছে, তো বাদশার আরো গোসা এসে গেছে, কিন্তু বাদশাহ মজবুর কি করবে যে তারা এরকম ইসরার করতেছে, যে ঠিক আছে তাদেরকে আসতে বলো, আসুক তারা। তো যখন তারা সেখানে যাইতেছে আর যাওয়ার সময় দেখতেছে যে বাদশাহ তার দরবারের উভয় পাশে এরকম কালো কাপড়, আর নিজের পরনেও এরকম কালো কাপড়, নিচে কালো বিছানা,
চারদিক কালো করে বানায় রাখছে। আর যে সাহাবীরা বলতেছে যে তোমরা এগুলা কি করছো, সব কালো আর কালোই বানায় রাখছো, এইভাবে যখন বলতেছে তো বাদশাহ নারাজ হয়ে যাইতেছে যে তোমরা কি বলতেছো, তোমাদেরকে কিন্তু এই দেশ থেকে বেইজ্জতির সাথে বের করে ছাড়বো। তো এই দুই সাহাবী জবাব দিতেছে, আরে তোমরা আমাকে কি বের করবা, বরঞ্চ তুমি যে কুরসিতে যে চেয়ারে বসা আছো আর তোমার চেয়ারের নিচে যে মাটি আছে ওই জমিন পর্যন্ত আমরা কবজা করে ছাড়বো। তো যখন সাহাবী এই জবাব দিছে তো বাদশার শরীরের ভিতরে কম্পন চলে আসছে যে বাদশাহী মাহলের ভিতরে বাদশার সমস্ত তাকত আর শক্তির সামনে সে এক বাদশাকে কি করে এই ধমকি দিতেছে, তো বাদশাহ পর্যন্ত হয়রান হয়ে যায়। यानी ये नहीं कांपे, वो कांप उठा, यानी उसके ऊपर रोब पड़ गया। এই জন্য বলতেছে মানে কাপা মানে কি বলছে, তার উপরে ভয় ছেয়ে গেছে যে সে কি রকম কথা বলতেছে, এটা কি রকম কথা বলুন। मैं ये बताना चाह रहा हूँ कि अल्लाह ने दीन में रोब रखा है। जब आप अपने दीन की दावत करोगे तो अल्लाह ताला आपके जरिए से बातिल को मरऊद करेगा। যেটা মেহমান বলতেছেন যে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা দ্বীনের ভিতরে কিরকম শক্তি রাখছেন যেটা অন্যের ভিতরে ভয় সৃষ্টি করে দেয়। সেটা তাদেরকে ধরে কাঁপায় নাই, বরঞ্চ তাদের দ্বীনের কথাই তার ভিতরে ওই রকম ভয় সৃষ্টি করে দেয়। चुनांचे ये दोनों हजरात फिर हिरकल के पास गए। हिरकल को इत्तला की, उसने भी अपना कासिद भेजा। इन्होंने कहा हम कासिद से बात नहीं करेंगे, हम तो बादशाह से बात करेंगे। बादशाह ने मजबूरन फिर इनको बुलाया। जब बादशाह के महल के पास पहुंचे, ये उस जमाने की सुपर ताकत है, सुपर ताकत है, उसका एक रोब है, उसकी एक हैसियत है, दुनिया में उसका है, उसकी बात चल रही है। उसके महल के नीचे पहुंचे तो पहुंचते ही इन दोनों ने कहा ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर। जब ये कलमा पढ़ा है तो उसका पूरा महल ऐसे हिल रहा था जैसे तेज हवा में दरख्त हिलता है, दरख्त हिलता है। बादशाह ने ऊपर से देखा, मुस्कुराया, फिर इनको ऊपर बुलाया। जब ये ऊपर पहुंचे तो वहां पहुंच करके भी यही इन्होंने ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर कहा तो अंदर से पूरा महल हिलने लगा। तो बादशाह ने कहा कि मियां जब तुम ये कलमा अपने घर पढ़ते हो तो जब भी तुम्हारा घर भी हिलता है? कहा नहीं नहीं, ये तो आज हम देख रहे हैं कि कलमा पढ़ रहे हैं और तुम्हारा महल हिल रहा है, तुम्हारा महल हिल रहा है। वहां मरूब नहीं हुए और उससे सलाम नहीं किया। सुनो, दिल के कान से सुनो, ये दोनों ईमान वाले साहबा उससे सलाम नहीं कर रहे। उसने कहा कि तुम हमारे पास आए, हमें सलाम नहीं किया। तुम अपने एतबार से जैसा आपस में सलाम करते हो वैसे सलाम कर लेते, और अगर वैसा सलाम नहीं कर सकते थे तो जैसे मेरा सलाम होता है उस अंदाज से सलाम कर लेते। सुनो, दिल के कान से सुनो, जवाब दे रहे हिरकल के महल में, हिरकल के सामने हिरकल को जवाब दे रहे हैं। आज तो हम किसी मामूली से हाकिम को भी हम नहीं हिम्मत कर पाएंगे बोलने की। वो जवाब दे रहे हैं, आज सुनो, तुम्हारे तरीके से सलाम करना हमारे लिए जायज नहीं है कि हम तुम्हारे तरीके से तुमसे सलाम करें, और जैसा हम आपस में सलाम करते हैं उस तरीके पर तुमसे सलाम करना ये भी हमारे लिए जायज है। इधर हमने सलाम तुमसे नहीं किया। और इन लोगों ने देखा कि वो सुर्ख कपड़ा पहने हुए है और चारों तरफ सुर्खी फैलाई हुई है। इन्होंने कहा कि तुमने सुर्ख कपड़ा क्यों पहन रखा है? कहा इसलिए कि हम तुमको अपने वतन से निकालेंगे। कहा मियां, हमको अपने वतन से क्या निकालोगे? हमारे नबी ने हमको खबर दी है कि हम तुम्हारी हुकूमत पर और तुम्हारे मुल्क पर कब्जा करेंगे। उसने कहा कि तुम वो लोग नहीं हो जो जिनके बारे में कब्जा करने की बात कही गई है। वो दिन में रोजे रखते हैं, रात में बात करते हैं, उनके मामलात ऐसे होते हैं, उनकी इबादत ऐसी होती हैं। उसे मुसलमानों की सिफात बयान किए रखने कहा वो हम ही लोग हैं और खुदा हमारे हाथों तुम्हारे मुल्क को अल्लाह तोड़ेगा। যখন ওই হেরাকাল বাদশার কাছে ওই দুই সাহাবী জবাব দিল আর সে ভয় পেয়ে গেল, তো
সে তখন চিন্তা করলো যে এরা তো মামুলি না। তো সে তখন ওই হেরাকেলের উপরে যে হেরাকেল ছিল, ওনার বাদশার যে বাদশা ছিল, মূল বাদশা যে পুরা দুনিয়ার উপরে বাদশাহী করতেছিল, সে তার কাছে পাঠাই দিল যে এই দুইজনকে তার কাছে নিয়ে যাও। তো ওই দুই সাহাবী তখন ওই মূল হেরাকেল যে বাদশাহ তার দরবারের দিকে রওনা হইল। আর ওই বাদশার কাছে যখন খবর পৌঁছলো যে এরকম দুইজন লোক মদিনা থেকে আসছে, যে তার সাথে এরকম দেখা করতে চায়, তো সেও পূর্বের হেরাকেলের মতো তার এক প্রতিনিধি পাঠাই দিল যে যাও শুনে আসো তারা কি বলতে চায়। আর তারাও তাদের কাছে একই জবাব দিল যে না, আমরা তো তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না, আমাদের কথা বাদশার সাথে। তো যখন বাদশার কাছে খবর পৌঁছানো হইলো, তো বাদশাহ বলল ঠিক আছে তাদেরকে আসতে দাও। তো সে যখন ওই বাদশার মহলের কাছাকাছি গিয়ে পৌঁছলো, আর পৌঁছার সাথে সাথেই ওই সাহাবী জোরে কালেমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন তাকবীর দিল আর কালেমা পড়লো, তো পুরা বাদশার মাহল এইভাবে হেলতে লাগলো যেমনি ভাবে প্রচন্ড বাতাসের ভিতরে গাছ দুলতে থাকে। তো বাদশাহ তো এই জিনিস দেখলো, দেখে এরকম তাদেরকে উপরে আসতে বললো। আর সে যখন বাদশার মাহলের ভিতরে উপরে চড়লো, তো উপরে চড়েও সে একই কাজ করলো। ওইখানে যেও সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলল, আর সাথে সাথে বাদশার মাহল আরো বেশি হিলতে লাগলো, দুলতে লাগলো। তো বাদশাহ বললেন কি ব্যাপার, তোমরা যখন তোমাদের বাসায়ও এই কালেমা পড়ো, এই তাকবীর দাও, তখন কি তোমাদের বাসাগুলো হেলে নাকি? তো সাহাবীরা বলল না না, আমাদের বাসা তো হেলে না, যেহেতু আমরা দিলের ভিতরে ওই জাতের তাওহীদকে, ওই আল্লাহ পাকের ইয়াকিনকে আমরা আমাদের দিলের ভিতরে বসাইছি, তো আমাদের বাসা তো হেলে না, যেহেতু তোমরা ওই জাতের ইয়াকিন থেকে খালি, এই জন্য আজ তোমাদের মাহল হেলতেছে। তারপর তারা দেখলো ওই বাদশাহ সে তার চারদিকে লাল কাপড় টানায় রাখছে। আগের বাদশা তো কালো কাপড় ছিল, সে তার চারদিকে লাল 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 কাপড় দিয়ে পর্দা দিয়ে ঘিরে রাখছে। আর ওই দুই সাহাবী জবাব দিল যে তোমরা এই লাল কাপড় কেন রাখছো, এখানে কি জরুরত? ওই হেরাকল বাদশাহ জবাব দিতেছে যে দেখো, বলছে আমি তো এগুলো এই জন্য রাখছি, বলছে যাতে তোমাদেরকে এই দেশ থেকে আমরা বের করতে পারি। আর তোমরা কেমন লোক যে তোমরা এখানে আসলা, ঢুকলা, অথচ তোমরা আমাকে কোনো সালামই করলা না? অন্তত যেইভাবে আমাকে আমার দেশের লোকেরা সালাম করে ওইভাবে অন্তত সালাম করতে পারতা। আর না হয় তোমরা পরস্পর পরস্পরকে যেইভাবে সালাম করো ওইভাবে অন্তত সালাম করতা, আর তোমরা এতটুকুও করলা না। ওই দুই সাহাবী কি জবাব দিতেছে, সারা দুনিয়ার সুপ্রিম পাওয়ার, বড় শক্তি আর তাকতের মাহলের ভিতরে দাঁড়ায় আজ তো আমরা একজন সাধারণ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও তাকে দাওয়াত দিতে গেলে কত কথা চিন্তা করি, শরীরের ভিতরে কাঁপানি চলে আসে যে তাকে কিভাবে বলবো, কি দাওয়াত দিব। অথচ পুরা দুনিয়ার শক্তিশালী বাদশার সামনে দাঁড়ায় ওই সাহাবী জবাব দিতেছে যে দেখো, তোমার তরিকাতে যে তোমার লোকেরা তোমাকে সালাম করে, আমাদের জন্য জায়েজ নাই যে ওই তরিকায় আমরা তোমাকে সালাম করি। আর আমরা যে পরস্পর পরস্পরকে সালাম দেই, ওই তরিকাতেও তোমাকে সালাম করা আমাদের জন্য জায়েজ নাই। তো জবাব দিয়ে দিল, এই কথার উপরে বিন্দু মাত্র কোনো ভয় করলো না। আর বলল যে তুমি তো বলতেছো আমাদেরকে দেশ থেকে বের করবা, বলছে তোমার পায়ের নিচে যে জমিন আছে এই জমিন পর্যন্ত আমরা কবজা করেছিলাম। তো এই বাদশাহ শুনে বলল যে না না না, তোমরা এই জমিন কবজা করবা না। আমি জানি, আমি কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে পড়ছি, যারা এই জমিনকে কবজা করবে তারা দিনের বেলা রোজা রাখবে, রাত তাদের ইবাদতের ভিতরে কাটবে, তাদের আখলাক এইরকম হবে, তাদের মুআমালাত এইরকম হবে। এইভাবে সে তাদের সিফত বয়ান করতে লাগলো। সাহাবীর এই কথা বলল যে আমরাই হচ্ছে ওই ব্যক্তি যারা এরকম দিনে রোজা রাখি, রাতে ইবাদত করি, আর আমাদের নবী আমাদেরকে সেই দিন নিয়ে আসছে। সুতরাং আমরাই ওই জাত যারা তোমার এই পুরা দেশের উপরে আমরা আমাদের কবজা নিয়েছি। इसलिए मेरे भाइयों बुजुर्ग दोस्तों, मैंने अर्ज किया था कि दुनिया वालों को, अहले बातिल को हम अपनी तादाद से, अपनी तालीम से, अपने मुल्क माल से, अपने असलहों से हम बातिल को मरूब नहीं कर सकते। बातिल को मरूब अल्लाह करेगा, और अल्लाह बातिल को मरूब कब करेगा? जब हम खुद अपने दीन की दावत पर रहते हुए
और अपने दीन में हम कामिल होंगे तो अल्लाह ताला चाहे हम अकेले होंगे और चाहे हम हजारों में होंगे, अल्लाह अपनी कुदरत से बातिल को मरूब करेगा, जैसा कि हज़रत सहाबा इकराम के जमाने में अल्लाह ने पूरी दुनिया को मरूब किया था। এই জন্য মেহমান বলেন যে আমি এই কথা আরোজ করতে চাইতেছিলাম, যেটা বুঝাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে বাতিল যে আজকে আছে দুনিয়াতে, তারা আমাদের সংখ্যার দ্বারা, আমাদের শিক্ষার দ্বারা, আমাদের বাদশাহী আর হুকুমতের দ্বারা, আমাদের অস্ত্র শস্ত্র হাতিয়ারের দ্বারা আমরা কখনোই তাদের ভিতরে ভীতি সৃষ্টি করতে পারবো না। তাদের ভিতরে যদি ভীতি আসতে হয় তাহলে একটাই রাস্তা, যখন দাওয়াত ইলাল্লাহর জরিয়াতে আমরা আমাদের জিন্দেগির ভিতরে দ্বীন নিয়ে আসবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পাকিজা তরিকা আমরা আপনার জিন্দেগির ভিতরে নিয়ে আসবো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বীনের দ্বারা আল্লাহ তাআলাই তাদের দিলের ভিতরে ঈমানওয়ালার ভয় আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। কিন্তু ওই সময় যখন ঈমানওয়ালা দাওয়াতের মেহনতের জরিয়াতে আপনার জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন আর কামেল দ্বীন যখন মুসলমান তার জিন্দেগির ভিতরে নিয়ে আসবে, আল্লাহ এক একজন মুসলমান, চাই সে একা হোক আর জামাত হোক, তার ভয় আল্লাহ তাআলা কাফেরের দায়ের দিলের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দেবেন। और जब अपने दीन की दावत पर होंगे, एक तो अल्लाह ताला बातिल के दिलों में हमारा रोब डालेंगे, और अल्लाह ताला जब हम अपने दीन की दावत पर होंगे और अपने आमाल में कमाल पैदा कर लेंगे, तो अल्लाह ताला दुनिया की मखलूक को हमारे लिए ताबे कर देंगे, हमारे लिए मुसख्खर कर देंगे। सहाबा की जमात अल्लाह के रास्ते में निकली हुई जंगल से गुजर रहे थे, एक सहाबी के सीने की हालत हो गई, वही सीने के लिए रुक गए, जमात आगे बढ़ गई। इस सीने से फारिग होने के बाद साथियों को तलाश करें तो जंगल में पता नहीं चल रहा किधर गए, और तलाश के बाद जब साथी मिले नहीं तो सोचने लगी कि अभी इस जंगल में कोई दरिंदा मुझको खा जाएगा। अभी सोच रहे थे कि अचानक उनके सामने जंगल का शेर आ गया। शेर को देख कर कहने लगे, ऐ जंगल के शेर, मैं रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का गुलाम हूँ, अपने साथियों से बिछड़ गया हूँ, मुझको मेरे साथियों से पहुंचाओ। ये सुन करके शेर उनके सामने से सर झुकाया, तुम हिलाने लगा और आगे आगे चलने लगा। जंगल में कोई और दरिंदा कहीं से कोई खतरा महसूस करता, पीछे जाकर उनको दफा करता। खैरियत आफियत के साथ शेर को लेके चलता रहा, यहाँ तक कि साथियों तक पहुंचा गया। जब साथियों तक पहुंच गए तो शेर अपने पिछले पैर पर बैठ करके अपने दोनों हाथों से शुक्रिया अदा किया और हाथों से इशारा करके इनको बुलाया, तो इनके कान में बड़बड़ाया। ये कुछ समझ तो ना पाए, वापस आए। मदीने में नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कारगुजारी सुनी। इन्होंने बताया कि या रसूलल्लाह, जाते जाते मेरे कान में कुछ कह गया था, मैं समझ नहीं पाया। हुजूर ने फरमाया कि तुमने शेर को जब देखा था तो क्या कहा था? कहा, मैंने कहा था मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का गुलाम हूँ, अपने साथियों से बिछड़ गया हूँ, मुझको मेरे साथियों से पहुँचाओ। हुजूर ने फरमाया, वो शेर तुमसे कह गया है, अगर तुम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के गुलाम हो तो मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के गुलामों का गुलाम। দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন দ্বীনের দাওয়াতকে নিয়ে ফিরতেছিল, তো শুধু অমুসলমানদের উপরে মুসলমানদের ভয়ই প্রভাব বিস্তার করতেছিল না, বরঞ্চ মুসলমান যখন আপনার দ্বীনের দাওয়াতকে নিয়ে দুনিয়াতে ফিরতেছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার নিজামকে, এক এক আসবাবকে আর কায়নাতের এক একটা জিনিসকে আল্লাহ তাআলা সাহাবীদের সামনে, মুসলমানদের সামনে আল্লাহ তাআলা অধীন করে দিতেছে। যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আপনার দ্বীনের দাওয়াতকে নিয়ে ফিরতেছিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জমানার এক ঘটনা, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এক জামাত তারা আল্লাহ পাকের রাস্তায় চলতেছিল। তো জামাত বনের ভিতর দিয়ে সফর করতেছে। তো জামাত চলতে চলতে জামাতের এক সাথী তার এরকম এক্সচেঞ্জার হাজত হয়ে গেল। তো সে এক্সচেঞ্জার জন্য এক জায়গায় বসে গেল, আর জামাত আগে বেড়ে আগে চলে গেল। আর সে যখন এক্সচেঞ্জার থেকে ফারেক হইল, তো দেখলো যে জামাতের সাথে আগে কোথায় চলে গেছে, সে আর তাদেরকে খুঁজে পাইতেছে না। এদিকে তালাশ করলো, ওদিকে তালাশ করলো, কোথাও দেখা যেতেছে না, কোন রাস্তায় গেল। তো এমন সময় সে এরকম চিন্তা করতেছিল যে নির্জন জঙ্গলের ভিতরে কোন মুসিবত না পড়তে হয়, কি করি। এমন সময় সে দেখলো একটা বাঘ আসছে। তো এই বাঘ আসার পরে বাঘকে বললো যে দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম,
নবীর গোলাম আমি, নবীর কাম নিয়ে, নবীর দ্বীনের দাওয়াত নিয়ে আমি আল্লাহ পাকের রাস্তায় চলতেছিলাম, আমি আমার সাথীদেরকে পথ হারায় ফেলছি, তুমি একটু আমাকে ওই সাথীদের কাছে পৌঁছায় দাও। বলছে এই কথা বলার সাথে সাথে বাঘ তার সামনে আসলো আর তার দুই পা জায়গায় তাকে এক ধরনের অভিনন্দনের মতো জানাইলো আর এরকম ইশারা করলো লেজের দ্বারা যে আমার সাথে সাথে আসো। তো সে ওই বাঘের সাথে সাথে চলতো, আর যখনই চলতে চলতে পথে কোনো ক্ষতিকর বা ভয়ঙ্কর জিনিসের আশঙ্কা হইতো তো বাঘ আগে বেড়ে ওইটাকে খতম করে দিত, শেষ করে দিত, আর তাকে নিরাপদের সাথে নিয়ে চলতেছিল আর চলতে চলতে যে তাকে তার যে সাথী ছিল জামাতের সাথী তাদের সাথে নিয়ে মিলাই দিল। আর যখন তাদের সাথে মিলাই দিয়ে বাঘ ফিরে আসতেছিল তো বাঘ খুশিতে তার দুই পা এরকম উঠাই দিয়ে এরকম নাড়তেছিল, আর তার কানের কাছে বাঘ মুখ নিয়ে কি যেন বলল। সে তো আর বাঘের ভাষা বুঝে না, তো বুঝতে পারলো এটা যে বাঘ কানের ভিতরে যেন কি কি বলে গেল। তারপর যখন এই জামাত ফিরে আসলো আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের এই কারগুজারি শুনাইলো যে আমরা তো জামাত জঙ্গলে চলতেছিলাম, এরকম এরকম ঘটনা হয়েছে, বাঘ এরকম এসে সাথীদের সাথে মিলাই দিয়ে গেল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না বাঘ যাওয়ার সময় যেন আমার কানে কানে কি বলে গেল, আমি তো বুঝতে পারলাম না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন প্রথম বাঘকে দেখছিলা ওই সময় কি বলছিলা? ওই সময় আমি এটা বলছিলাম যে দেখো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তার কাজ আমরা করতেছি, আমাদেরকে পথের ঠিকানা বলে দাও। যে শোনো ওই বাঘ যখন তোমার কাছ থেকে বিদায় নিতেছিল তো তোমার কানে কানে এটা বলতেছিল যে তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আর আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের গোলাম। तो अल्लाह सुब्हाना ताला कायनातेर एक एक असबाब के, एक एक वस्तु के, एक एक हाइवान और जानवर के अल्लाह ताला साहबा রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জন্য মুসাখখার করে দিয়েছিলেন যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন अपना দ্বীনের দাওয়াতকে নিয়ে চলতেছিল। ये कोई वाकया इत्तेफाकिया नहीं कि वाकया हो गया, और ये कोई किस्सा नहीं मैं जो सुना रहा हूँ, बल्कि ये अल्लाह का ज़ाब्ता है। अगर ये उम्मत अपने दीन की दावत पर होगी तो इस दावत के जरिए से